ভিডিওটি কেউ টান দিন, আপনাদের একটা ইনফরমেশন দেই। এই যে আমার পেছনে যে টোল প্লাজা দেখতেছেন না, শেখ হাসিনার অবদান, জননেত্রী শেখ হাসিনার অবদান। প্রতি 24 ঘন্টায় প্রায় 5 লক্ষ টাকার মতো এই টোল প্লাজায় ওঠে। প্রতি 24 ঘন্টায় প্রায় 5 লক্ষ টাকার মতো এই টোল প্লাজা থেকে আদায় হয়। ইউনূস সরকার, তথাকথিত ইউনূস সরকার, সুদখোর ইউনূস ক্ষমতায় আসার পর প্রতি 24 ঘন্টার টাকায় ব্যাংকে জমা হতো না। এটা যেটা নিউজ করেছে কালবেলা নিউজ করেছে, এই টাকাগুলো তাহলে কোথায় গেল? শুধু এরকম একটা টোল প্লাজা না, বাংলাদেশে হাজার হাজার টোল প্লাজার টাকাগুলো মাইরে খেয়েছে। আপনারা অনেকে বলেন যে শেখ হাসিনা উন্নয়ন করছে, গত 17 বছরে অনেক টাকা পাচার করছে। আচ্ছা, যদি শেখ হাসিনা 1 টাকা পাচার করে গত 17 বছরে, বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী এই গত 2 বছরে তার 42 গুণ পাচার হয়েছে বাংলাদেশ থেকে টাকা। 42 গুণ। তাহলে ভালো ছিল কে? ভালো ছিলটাকে অবশ্যই শেখ হাসিনা। আর সেই শেখ হাসিনার অবদান, এই অবদানের টাকাগুলো লুটপাট করে খাইছে ইউনূস সরকার। আপনারা যারা 3 বেলা ইউনূসকে নিয়ে প্রশংসা করেন, সুদখোর ইউনূসকে নিয়ে, এই সেই ইউনূস সরকার শেখ হাসিনা তার নেতৃত্বে, তার সহায়তায়, তার ঋণ এনে জনগণের টাকা দিয়ে তিনি উন্নয়নগুলো করছে। আর মাঝখান দিয়ে সুদখোর ইউনূস এসে এদের ক্ষমতার হাতে নিয়ে জিম্মি করে টোল প্লাজারের যে প্রতি 24 ঘন্টায় 5 লক্ষ টাকা আদায় হয়, সেই টাকাগুলো মেরে খাইছে। তার কোনো হদিস নাই। যে টাকাগুলো ব্যাংকে জমা হয়, যে ভাউচার টোকেন, সেটা দেখাতে পারেনি টোল প্লাজার কর্তৃপক্ষ। কালবেলা নিউজটি করছে। আর এই যে সেই শেখ হাসিনার অবদান অস্বীকার করতে পারবেন যে শেখ হাসিনা ভালো ছিল নাকি ইউনূস সরকার ভালো ছিল? অবশ্যই নেত্রী ভালো ছিল। আর এই নেত্রীর অবদানগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরি। শুধু আপনারা আমার জন্য দোয়া করেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি, আমি যদি নেত্রীর উন্নয়নগুলো দেশের হয়ে কথা বলতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।